আমাদের বাসার ছাদে কিছুদিন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। যেমন গভীর রাতে কেউ যেন ছাদে হাঁটছে কিংবা গান গাইছে, এমনকি আমার মা নাকি শুনতে পেয়েছেন কেউ আমার নাম ধরে ডাকছে। বাবাকে উদ্বিগ্ন মা বললেন, এই শুনছ? ছাদে কে যেন হিদি হিদি বলে ডাক দিয়েছে। ছাদে গিয়ে একটু দেখে আসো তো কেউ আছে কিনা। বাবা অনিচ্ছা সত্ত্বেও ছাদে গেলেন। তারপর নেমে এসে গম্ভীর হয়ে বললেন, ছাদে কেউ নেই। মেয়ের চিন্তায় তোমার মাথা খারাপ হয়ে গেছে। এখন বাতাসের হিসেহিসানি শুনে তোমার মনে হয় মেয়ের নাম ধরে কেউ ডাকছে। কয়েকদিন পরের ঘটনা। আমি সন্ধ্যাবেলা ছাদ হতে কাপড় আনতে গেলাম। ছাদে গিয়ে তো আমি অবাক। জুব্বা গায়ে দেয়া লম্বা একজন লোক ছাদে পায়চারি করছেন। দেখে মনে হলো তিনি ইমাম সাহেব। আরে উনি ছাদে উঠলেন কিভাবে? আমাদের ছাদের আশেপাশে কোনো গাছপালা নেই। স্পাইডারম্যান ছাড়া আর কারো পক্ষে এই ছাদে ওঠা সম্ভব নয়। আমি বললাম, হুজুর, মাগরিবের আজান দিয়ে ফেলেছে তো, আপনি মসজিদে না গিয়ে আমাদের ছাদে হাঁটাহাঁটি করছেন কেন হুজুর? আর এখানে আপনি উঠে এসেছেন কিভাবে? তিনি আমার দিকে এগিয়ে এসে গভীর দৃষ্টিতে তাকালেন। উনার চোখ দুটো বাতির মতো জ্বলছিল। বজ্রের মতো কঠিন কণ্ঠে বললেন, তোর নাম হিদি? আমি বললাম, জি হুজুর। আপনি আমার নাম জানেন? তিনি বললেন, হ জানি, তুই আমার পোলার বউ ওইবি আর তোর নাম জানুম না এইডা কেমতে হয়? আমি থতমত খেয়ে বললাম, আমি আপনার ছেলের বউ মানে? এটা কি বললেন হুজুর? লোকটা মৃদু ধমকের সুরে বলল, ওই মাইজা। আমি হুজুর না, আমি একজন জিন। আমার পোলার লাগে তোর শাদি ওইব, চল আমার লাগে। আমার গা কাঁপতে শুরু করল। এটা তাহলে জিন? আমি তো মনে করেছিলাম শামু ব্লগের বিশিষ্ট অতিপ্রাকৃতিক ব্লগার সিগনাস ছাড়া কেউ কোনোদিন জিন দেখেনি, দেখবেও না। আমি সিগনাসের জিন বিষয়ক ব্লগ পড়ে হাসতাম, এখন দেখি আমাকে জিনের ঘরেই যেতে হবে। হাই কপাল! আমি সাহস সঞ্চয় করে বললাম, আমি একটু আমার মায়ের সাথে দেখা করে আসি। জিন বিরক্ত হয়ে বলল, মায়ের লাগে দেখা করন লাগব? দরকার কি, আইচ্ছা যা, তোর মায়ের লাগে মুলাকাত কইরা চইলা আয়। আমি এক দৌড়ে ছাদ থেকে নেমে মায়ের কাছে গেলাম। মা রান্নাঘরে রাতের খাবার পাক করছিলেন। আমি মাকে সব ঘটনা খুলে বললাম। মা বললেন, তো মাথা ঠিক আছে? কি সব আবল তাবল বকছিস? আমি কেঁদে মাকে বললাম, আমার সাথে একবার ছাদে চল, তাহলে তুমি নিজে বুঝবে আমি যা বলছি তা সত্য নাকি মিথ্যা। মা রান্নার খুন্তি নিয়ে আমার সাথে ছাদে চললেন। আমরা ছাদে গিয়ে দেখি জিন বাবাজি দাঁড়িয়ে আছেন। আমার মা কোনো ভয় পেলেন না, হনহন করে হেঁটে জিনের কাছে গিয়ে মা বললেন, এই যে ভাই, আপনি নাকি জিন? আপনি নাকি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে চান? জিন বললেন, আপনি এই মাইজাডার মা? বেআইন সাহেবা, আপনার নসিব বড় ভালা। আমার নাম খান বাদশাহ, আমি এই শহরের হগল জিনের সর্দার। আমার পোলা আপনাগো এই এলাকার মাদ্রাসায় মাইনসের সুরতে পড়ালেখা করে। সে মাদ্রাসায় যাওয়া আসার পথে আপনার মাইয়ারে দেখে পছন্দ কইরা ফালাইছে। আপনাগো বাসার ছাদে আইসা সে ডেইলি হাঁটাহাঁটি করে, আপনার মায়ার নাম ধইরা নাকি মাঝে মধ্যে ডাকাডাকিও করে। ওরে আমি কত বুঝাইলাম, দেখ তুই জিনের পোলা, তোর লাইগা জিনের মাইয়া লাগব। মানুষ বড় খারাপ জাত, মানুষের কাছে যাইস না। হে আমার কোনো কথাই হুনে না। আপনার মাইয়ারে না পাইলে হেজ নাকি বাঁচব না। তই কি আর করুম? আপনার মাইয়ারে নিতে আইছি। কোনো চিন্তা নাই বইন, আমরা নিজেরা যা খাই আপনার মাইয়ারে আমরা হেইডাই খ